পরা বিষয়টা আপনারা জানেন তো, টোল টোল কোথায় পড়ে? টোল পরে হাসলে মানুষের গালে টোল পরে, কখনো কখনো এই যে থুতনির এখানে, এই যে এখানে টোল পরে। টোল সাধারণত এই সমস্ত জায়গাগুলোতেই পড়ে। আমরা বাংলাদেশে নতুন করে টোল পড়ার একটা ইতিহাস জানলাম। কোথায় টোল পড়ে? টোল পড়ে নাকি নাকে, ওনার নাকের এখান দিয়ে রেলগাড়ির মতো, রেলগাড়ির মতো, এই যে এখান থেকে। এটাকে উনি বলতেছে ওনার নাকে নাকি টোল পড়ে, ওনার প্রিয় মানুষগুলো নাকি এটা খুব পছন্দ করে। লাবণ্য, আমার প্রিয় মানুষগুলো এটা খুব পছন্দ করে। অনেক প্রিয় মানুষরা, এবং তিনি আরব শেখদের সাথে, আরব শেখদের বিবিদের নাকি নাকে টোল পড়ে। কিন্তু টোল পড়ার ইতিহাসটাই ছোটবেলা থেকে জানলাম, মানুষ যখন হাসে তার গালে টোল পড়ে আর থুতনির এখানে টোল পড়ে। কিন্তু উনি নতুন করে শিখাচ্ছেন টোল পড়ে কোথায়? টোল পড়ে নাকে। এখন এই যে ওনার নাকে টোল পড়ে, যেটা ওর প্রিয় মানুষ পছন্দ করে, তাহলে তিনি নাকের মধ্যে কদিন আগে কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করলো কেন? ওনার যখন প্লাস্টিক সার্জারি মেয়াদ শেষ হয়ে গেছে, ওনার এই যে নাকের ওই যে রেলগাড়ির মতো যে রাস্তাটা হয়ে রয়েছে, এটা দেখা যাচ্ছে। দেখেন, মিথ্যা, অকথ্য, অপরাজনীতি, নীতিহীন কাজ উনি করে, কিন্তু নীতি নৈতিকতার কথা বলে। একটা কথা আছে না, আমি নিজে যতদিন পর্যন্ত ঠিক না হব, আমি অন্যকে বলতে পারি না যে তুমি ঠিক হও। এখন ওনার ভক্তদের পালা, ওনার ভক্তরা আমার কমেন্ট সেকশনে এসে, ইনবক্সে এসে গালাগালি করে। ওনাদের বাসা ওনাদের কাছে উত্তর দিব না। আমি কখনো ওনাদের বাসা ওনাদেরকে উত্তর দেবো না, গালাগালি করে উত্তর দেবো না। আমি ওনাদেরকে অ্যান্সার করবো হচ্ছে ব্লিচিং পাউডার, হুইল পাউডার এগুলো দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে মেজে ঘষে ঘষে থেতলিয়ে উত্তর দিব। তাদেরকে আমি দুই আবিতে সোজা করে ফেলবো। নাকে টোল পড়াটা আপনারা কে জানেন বলেন? স্বপ্ন মিয়াছেন যে বললো যে নাকে টোল পড়ে, এটা আপনারা কে জানতেন? মানে আমার মা খালাদেরকেও আমি জিজ্ঞেস করছি যে নাকে কোনদিন টোল পড়ে? নাকে টোল পড়ে কি হবে? নাকে তো হচ্ছে হাড়, হাড়ের উপর টোল পড়ে কি হবে? টোল পড়তে হয় মাংসের মধ্যে পড়ে। গালের মধ্যে হাড় থাকে না, মাংস থাকে, এখানে টোল পড়ে। থুতনির নিচে এখানে মাংস থাকে, এখানে টোল পড়ে। নাকে টোল পড়ে কি হবে? হাড়ের মধ্যে টোল পড়তে পারে? হাড় হয়তো ভেঙে গেলে হাড় ভেঙে যেতে পারে, এটা হয়তো ওনার হাড় ভেঙে গেছে। উনি হয়তো কোথাও যাইয়া কোনো বাথরুমে যায় হয়তো বাড়ি খাইছে, ওনার মাথা হয়তো নাকের মধ্যে বাড়ি লাগছিল কোনো বাথরুমে, অথবা কেউ হয়তো নাক বরাবর বক্সিং মারছিল, ঠিক আছে? আর অনেক কিছু হতে পারে, হয়েছিল তো কিছু একটা। এই জন্য নাকে হয়তো ওনার ব্যথা পাইছে, উনি বলেছে যে না, ওনার নাকি নাকে টুল পড়ে। এখন ওনার ভক্তদেরকে আমি অ্যান্সার করব ওনাদের বাসায় না, আমি ওনাদের ভক্তদেরকে অ্যান্সার করব ঘষে মেজে থেতলিয়ে ওয়াশ করে। চারাবাজি যতই করে থাকেন না কেন, মিথ্যাকে সত্য বলানো যায় না চারাবাজি করে গায়ে। ভালো থাকবেন সবাই।